আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি রমজানুল কারীমের মধ্যে কুরআনুল কারীম নাজিল করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, শাহরু রমাদান, রমজান মাস, রমাদানের মাসে, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রব্বুল আলামিন বলেন রমজান মাসে আমি কুরআনুল কারীমকে নাজিল করেছি। কিসের জন্য নাজিল করেছি? হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি রমজানুল কারীমে কুরআনুল কারীমকে নাজিল করেছি এর জন্য যে মানুষজন এর থেকে হেদায়েত প্রাপ্ত হবে। বলুন সুবহানাল্লাহ। এবং মানুষরা তারা সত্য মিথ্যাকে পার্থক্য করতে পারবে এই কুরআন দ্বারা। কি দ্বারা? কুরআন দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাই তোমাদের যে এই মাসটি প্রত্যক্ষ করবে, যে ব্যক্তি মাসকে পেয়ে যাবে, ওই ব্যক্তির জন্য রমজানের রোজা রাখা ফরজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ফাইন্না সাওমা জুন্নাতুম মিনান নিরান। এই রমজানের রোজা মানুষকে কি করবে? মানুষকে দুজক থেকে রক্ষা করবে। ফাইন্না সাওমা জুন্নাতুম মিনান নিরান তুফতাহু ফীহি আবওয়াবুল জিনান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজানুল কারীম যখন আগমন করে তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সকল দরজাকে বান্দাদের জন্য খুলে দেয়। তারপর ওয়াদুগলাকু আবওয়াবুন নিরান, জান্নাতের দরজা খুলে দিও আল্লাহ কান্ত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য জাহান্নামের যে সমস্ত দরজা আছে, 7টা দরজা, এই সমস্ত দরজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য বন্ধ করে দিয়ে দেয়। শাহরুন ইউফরাকু বাইনাস সাদিকিন ওয়া গায়রাস সাদিকিন। রমজান মাসে নিষ্ঠাবান মুসলমান ও নিষ্ঠাহীন মুসলমানদেরকে বাছাই করা হয়। কারা দুনিয়ার জমিনে নিষ্ঠাবান সৎ এবং কারা নিষ্ঠাহীন ও সৎ, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাছাই করে নেন। ওয়া বাইনাল মুমিনিনা ওয়াল মুনাফিকিন। রমজানুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন এবং মুনাফিকের মধ্যে পার্থক্য নির্ণয় করে থাকেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি কারা সত্য কথা বলে এবং কারা মিথ্যা কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই রমজানে দেখে নিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াজআলাল্লাহু গুররাতা ফি শুহুরি শাহরু রমাদান। আল্লাহ তাআলা মাসগুলোর মধ্যে রমজান মাসকে বিশেষ একটি উজ্জ্বল মাস করেছেন। ওয়া ফীহি লাইলাতুন হিয়া খায়রুম মিন আলফি শাহর। রমজানুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি রাত্রি দান করেছেন। এই রাত্রি হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম রাত। বলুন সুবহানাল্লাহ। আপনি একটি রাত্রি ইবাদত বন্দেগী করবেন, ওই একটি রাত্রিতে ইবাদত বন্দেগী করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 1000 মাস ইবাদত করার চাইতে বেশি সওয়াব দান করবে। তারপর হচ্ছে ওয়াতানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ওই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাগণ নাজিল হবেন, ফেরেশতাগণ আগমন করবেন। কোন ফেরেশতা আগমন করবেন? রূহুল কুদুস জিবরাইল আমিন দুনিয়ার জমিনে আগমন করবেন এবং যাবতীয় নির্দেশ আছে, যে সমস্ত নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আছে সেই সমস্ত নির্দেশ নিয়ে জিবরাইল আমিন ওই
মাসে আগমন করবেন, বলুন সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ওই লাইলাতুল কদরের রাত্রিতে জিবরাইল আমিন তার ফেরেশতা সমূহকে নিয়ে নাজিল হবেন আল্লাহর নির্দেশ পালন করার জন্য, এবং বাদ মাগরিব থেকে নিয়ে বাদ ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে যত রহমত আছে, বরকত আছে, তামাম রহমত এবং বরকত জমিনের মধ্যে জিবরাইল আমিন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে ডালতে থাকবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যে ব্যক্তি ওই সময় যা কিছু চাইবে আল্লাহর কাছে সবগুলা পেয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। এখন আমরা রমজানুল কারিমের যারা রোজা রাখবেন তাদের জন্য সুখবর হচ্ছে 3 ধরনের মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ধরনের মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরিয়ে দিবেন না। আস-সাইমু হাত্তা ইফতিরা ওয়াল ইমামুল আদিল ওয়া দাওয়াতুল মাজলুম, যখন রোজাদার রোজা রাখে আর আল্লাহর দরবারে দোয়া করেন ইফতার করার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়াকে কখনো ফিরিয়ে দেন না। ওয়াল ইমামুল আদিল, এবং যেই ব্যক্তি ন্যায়পরায়ণ শাসক, ন্যায় বিচারী, বিচারে গিয়ে ঘুষ খায় না, অথবা দেশের রাজা অন্যায়ভাবে কোনো মানুষকে নির্যাতন করে না, নিপীড়ন করে না, অত্যাচার করে না, ন্যায়পরায়ণ শাসক তার শাসন কার্য সঠিক মতো ন্যায়ভাবে পরিচালনা করে থাকে, ওই ব্যক্তি যখন আল্লাহর দরবারে হাত উঠায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির হাতকে কখনো ফিরিয়ে দেন না, বলুন সুবহানাল্লাহ। ওয়া দাওয়াতুল মাজলুম, মানুষকে যখন মানুষ অত্যাচার করে, যে অত্যাচার করে সে হচ্ছে জালিম, আর যে ব্যক্তি অত্যাচারিত হয় ওই ব্যক্তি হচ্ছে মাজলুম। ওই 3 ধরনের লোকদের সাথে এক ধরনের লোক হচ্ছে মাজলুম। যেই ব্যক্তি মাজলুম ওই ব্যক্তি যদি আল্লাহর দরবারে হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়াকে কখনো ফিরিয়ে দেন না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল কারিমে যারা রোজা পালন করেন তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হচ্ছে আমি আল্লাহর জন্য এবং আমি আল্লাহ ওই রোজার প্রতিদান আমি আমার বান্দাকে দিয়ে দেব। এখন রোজা কার জন্য রাখলাম? আমরা রোজা রাখবো কার জন্য? আল্লাহর জন্য। এখন যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে, মিথ্যা কথা ছেড়ে না দেয়, তাহলে ওই ব্যক্তি রোজা রাখে কোনো ফায়দা হবে? ওয়াইহিব্বু আলা সাইমু আল্লাহ ইউআদ্দু আহাদা বিসবরিহি আও সামিহি আও লিসানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা হচ্ছে বেহুদা কথাবার্তা পাপাচার হতে বিরত থাকার কারণ। যে ব্যক্তি রোজা রাখে ওই ব্যক্তি বেহুদা কথাবার্তা থেকে বাঁচতে পারে এবং পাপাচার থেকে বাঁচতে পারে, বলুন সুবহানাল্লাহ। মাল্লাম ইয়াদাউ কাওলা যুরা ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফিহি আন ইয়াদা তুআমুহু ওয়া শারাবুহু। হাদিসে বর্ণিত আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যার উপরে আমল করা ত্যাগ করতে পারে নাই ওই ব্যক্তি রোজা রেখে কোনো লাভ নাই, ওই ব্যক্তি উপাস থেকেও কোনো লাভ নাই, ওই ব্যক্তি পানাহার থেকে খাওয়া থেকে বিরত থেকে কোনো লাভ হবে না, ঠিক কিনা? আমরা কি বুঝলাম? যে রোজার দিনে যে মিথ্যা এবং মিথ্যাচার থেকে যারা বাঁচতে না পারবে তারা বেহুদা খাওয়া থেকে বেঁচে আর পানাহার থেকে বেঁচে কোনো লাভ হবে না। অ্যাডজাস্ট ইকুটা সময়। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আরো আশার বাণী শুনিয়ে দিয়েছেন। আশার বাণী হচ্ছে কাল কিয়ামতের ময়দানে রোজাদারদের জন্য একটি দরজা আলাদা থাকবে। যেই ব্যক্তি দুনিয়ার জমিনে রোজা পালন করেছেন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া স্পেশাল দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, বলুন সুবহানাল্লাহ।